এই বড় বড় 10টি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম একটি ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার এই মুহররমের 10 তারিখে এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সৃষ্টি করেছেন, আবার ধ্বংস করে দিবেন, হুজুর ওই দিনটা থাকবে কোন দিন? আমার নবী বললেন, ওই দিনটা থাকবে শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জুমার দিন হবে, সময়টা কখন হবে? আমার নবী বলে দিয়েছেন, মুহররমের 10 তারিখ থাকবে, জুমার দিন থাকবে, সময়টা থাকবে আসরের সময়। এই আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা ধ্বংস করে দিবেন। আবার এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। আবার তিনার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে সঞ্চালন করে দিয়েছেন। আবার এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার এক প্রান্তে পালাইলেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার এক প্রান্তে পালাইলেন। আদম আলাইহিস সালাম এক প্রান্তে, হাওয়া আলাইহিস সালাম এক প্রান্তে। দুইজন বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। কোনদিন আল্লাহ তাআলা ক্ষমা করতেছেন না। হঠাৎ করে একদিন উভয়ের ব্রেনের মধ্যে আসলো, আল্লাহ পাকের আরশের মধ্যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে দেখতে পেলেন। ওই নামের উসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আদম হাওয়া দোয়া করলেন, আল্লাহ তোমার নামের পাশে আরশের গেটে একটা নাম দেখতে পাইলাম, যেই নামটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিশ্চয়ই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কোনো প্রেমিক বান্দা হবে, তোমার কোনো বন্ধু হবে। আল্লাহ তোমার ওই মুহাব্বতের নামের উসিলায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় সেই দিন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে দুইজন একই জায়গার মধ্যে উপস্থিত হলো। একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ করলো, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ পেয়ে খুব আনন্দ লাভ করলেন। যেই দিন যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে একত্রিত করে দিলেন, ওই জায়গার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানের মধ্যে যেই দিন তারা একত্রিত হলো, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের সময় মহা একটি প্লাবন হলো। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটি কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী থেকে এক জোড়া করে ওই নৌকার মধ্যে উঠাইলেন। যখন মহাপ্লাবন হচ্ছে তখন নৌকার মধ্যে সবাই অবস্থান করছে। বন্যা যখন শেষ হয়ে গেল, প্লাবন যখন শেষ হয়ে গেল, নৌকা যেদিন পাহাড়ের সঙ্গে মিলল, মাটির সঙ্গে মিলল, সবাই যেদিন নৌকা থেকে নামলো, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিসসালামের সময় একজন জালিম বাদশা ছিল, বড় খারাপ দুষ্ট লোক ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বড় কষ্ট দিত। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে শাস্তি দেওয়ার জন্য ফালাইলেন। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম ও খলিলুল্লাহ 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। আল্লাহর হুকুম হলো ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, কিন্তু নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমকেও জ্বালাইতে পারে নাই। 40 দিন পরে ওই আগুনের কুণ্ডলী থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা সবাই শুনেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগের মধ্যে ভুগছিলেন। চামড়াগুলো সব কিছু পচে গলে সব শেষ হয়ে গেল, শুধু জিহ্বাটা ভালো ছিল। শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছিল। জিহ্বার প্রায় গনাগন যখন হচ্ছিল, পোকা ধরে যাচ্ছে, জিহ্বাটাও ফসা আরম্ভ করে দিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দেহের মধ্যে পোকা দিয়েছো, পচন দিয়েছো, কিচ্ছু বলি নাই। আল্লাহ, শুধু তোমার দরবারে তোমার তাসবিহগুলো জপেছি, আল্লাহ তোমার জিকির করেছি, এত কষ্ট দিচ্ছ আল্লাহ, কষ্ট মনে করিনি। তোমার যা খুশি তুমি তাই করো আল্লাহ, আমি সবর ধরতেছি, ধৈর্য ধরতেছি, কিন্তু আল্লাহ জিহ্বার মধ্যে ফসন দিও না, জিহ্বার মধ্যে ফোকা দিও না গো আল্লাহ। জিহ্বার মধ্যে যদি ফোকা দাও আল্লাহ, তুমি আল্লাহর মধুর নাম আমি কিভাবে উচ্চারণ করব আল্লাহ, দোহাই লাগে, আমার জিহ্বার মধ্যে তুমি ফসন রোগ দিও না, আমার জিহ্বার মধ্যে ফোকা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা পাশ করলেন। আইয়ুব আলাইহিস সালামকে মাফ করে দিলেন, রোগ থেকে মুক্তি দিলেন। যেদিন মুক্তি দিলেন, আইয়ুব যেদিন ভালো হলো, আইয়ুব আলাইহিস সালাম যেদিন ভালো হলো, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের একজন পুত্র ছিল, 12 জন পুত্র ছিল, তার মধ্যে একজনের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের মধ্যে ফেলে দিল। ভাইকে ভাই শত্রুতামি করে ষড়যন্ত্র করে বিপদে ফেলা আজকে নতুন না, অনেক পুরান। ইউসুফ আলাইহিস সালামকে 11 ভাই ষড়যন্ত্র করে একটি কূপের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বণিকদের সহায়তায় আল্লাহর কুদরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে পৌঁছলেন। যেদিন মিশরে গিয়ে পৌঁছলেন, ওই দিন বাদশার খুব ভালো লাগলো। মিশরের বাদশা তাকে লালন পালন করতে শুরু করলেন। 40টি বছর পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন, মিশরের প্রধানমন্ত্রী হলেন। সুবহানাল্লাহ বলেন। মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন 40 বছর পরে। যখন মিশরের প্রধানমন্ত্রী হলেন, ঘটনাক্রমে ওই জায়গার মধ্যে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সামনাসামনি হলো। সন্তান বাবাকে দেখে জড়ায় ধরলেন, কদমে ধরে সালাম করলেন। ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের যেই দিন সাক্ষাৎ হলো, পিতা পুত্রের যেদিন মিলন হলো, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আমার বাবারা, ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ইউনুস আলাইহিস সালামের কওমের ষড়যন্ত্র থেকে, কওম থেকে মুক্তি পাওয়ার জন্য যখন নদী পাড়ি দিচ্ছেন নৌকা দিয়ে, হঠাৎ করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে যখন নদীতে পড়লেন,
বড় একটি মাছ এসে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে ছিলেন। কিতাবের মধ্যে দেখি যেই মাছটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভক্ষণ করেছে, ওই মাছটাকে আরেকটা মাছ ভক্ষণ করেছে, ওই মাছটাকে আরেকটা মাছ ভক্ষণ করেছে। এইভাবে করে অনেকগুলো মাছ তাকে ভক্ষণ করলো। এই ভক্ষণ করার ভিতরের মধ্যে থেকে তিনি খুব কষ্ট পাচ্ছেন। ওই জায়গার মধ্যেও তিনি আল্লাহকে বলেন নাই, আল্লাহর প্রেমে তিনি পড়ে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়লেন, মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের উপর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, রে ইউনুস, মাছের পেটের ভিতরে থেকেও তুমি আমি আল্লাহকে বলো নাই, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছি। এইভাবে আল্লাহ তাআলা খুশি হয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করে আনলেন। মাছ তাকে বমি করে দিল পাড়ে এসে। যখন পাড়ের মধ্যে আসলেন, ইউনুস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে মুক্তি পেলেন, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর কথা আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন দুষ্ট জালিম বাদশা ছিল ফেরাউন নামে। ওই ফেরাউন মূসা নবীকে খুব কষ্ট দিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য যখন তার দেশ থেকে অন্য দেশে পাড়ি দিচ্ছেন, পথিমধ্যে নীল নদ পড়ল। নীল নদ পাড়ি দিয়েছেন আল্লাহর হুকুমে। একটা রাস্তা হয়ে গেল, লাঠি দিয়ে যখন বাড়ি দিয়েছিলেন পানির মধ্যে রাস্তা হয়ে গেল। ওই রাস্তা পাড়ি দিয়েছিলেন। পিছন দিকে যখন ফেরাউন তার দলবল সহ যখন মূসা আলাইহিস সালামকে দাওয়া করতেছিলেন, ওই রাস্তা দিয়ে যখন আসতেছিলেন, নীল নদের পথিমধ্যে ফেরাউন সহ তার দলবল সহ পানিতে ডুবে মরে গেলেন। আর মূসা আলাইহিস সালাম তার দলবল সহ ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন। আর যেদিন মুক্তি পেলেন, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর পূর্বে যেই নবী এসেছিল, 500 বছর পূর্বে যেই নবী এসেছিল, ওই নবীর নাম ছিল ঈসা আলাইহিস সালাম, যিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে তার কওমের লোকেরা তাকে মারার জন্য যখন শিকলবদ্ধ করে তাকে ছুরিতে চড়াবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে আসমানে তুলে নিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরূপ রূপে একজন মানুষ তৈরি করে দিলেন। তাকে ওই কওমের লোকেরা ছুরিতে চড়ালো। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। যেই দিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 10টি ঘটনা আমি বললাম, এই 10টি ঘটনা ছাড়াও সবচাইতে হৃদয় বিদারক ঘটনা যে ঘটনাটি ঘটেছে, ওই ঘটনাটি হলো মুহররমের 10 তারিখে কারবালার জমিনে 61 হিজরিতে নবী পরিবার আহলে বায়েত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী সাথী সহ ইজিদের হাতে শাহাদাত বরণ করার সময় ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখ।